সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের অভিজ্ঞতা 4 এর আলোকে পাঠ্য বইয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এ অধ্যায়ের 75 পৃষ্ঠা যে সমাধানগুলো আছে সেগুলো করার আমরা চেষ্টা করব। আমাদের 75 পৃষ্ঠা এখানে সরল মুনাফা প্রথম আমাদের বলে দিচ্ছি যে সরল মুনাফা, যেটাকে আমরা ইংলিশে সিম্পল ইন্টারেস্ট বলে থাকি। এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের এখানে বলছে সরল মুনাফা কি? ব্যাংকে সঞ্চয় হিসাব খুললে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়। অর্থাৎ ব্যাংকে যখন হিসাব করব আমরা নির্দিষ্ট পরিমাণের মুনাফা পাবো। যেহেতু শান্তা নিয়মিত ব্যাংকে সঞ্চয় করে, অর্থাৎ নিয়মিত ব্যাংকে সঞ্চয় করে, তাই সে ব্যাংক থেকে মুনাফা পাবে। অবশ্যই ব্যাংক থেকে সে মুনাফা পাবে। এখানে মুনাফা দুই ধরনের হতে পারে। আমাদের এখানে মুনাফা দুই ধরনের হতে পারে। সরল মুনাফা, একটা হচ্ছে এখানে সরল মুনাফা, এক সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা করবো। তারপর চক্রবৃদ্ধি মুনাফা হিসাব করব এবং দেখব কোন ধরনের মুনাফা তে শান্তা অধিক লাভ পেতে পারে। আমরা ইতিমধ্যে শান্তার জমা বা সঞ্চয় হিসাব করেছি আমাদের পৃষ্ঠা নাম্বার 73-এ। এখন আমরা দেখব যে শান্তা ব্যাংক থেকে যে প্রাপ্য সরল মুনাফা হিসাব সেটা আমরা বের করব। আমরা শান্তার জমা বা সঞ্চয়ের হিসাব করেছি, এবার তার ব্যাংক থেকে প্রাপ্য সরল মুনাফা হিসাব করব। প্রথমে আমরা মুনাফা নির্ণয়ের কিছু নিয়ম জেনে নেব, তারপর শান্তার মুনাফা হিসাব করব। শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে সরল মুনাফা বলে। তাহলে আমরা জানতে পারি সরল মুনাফা হচ্ছে যেমন কেউ যদি 100 টাকা ব্যাংকে জমা রাখে এবং ওই টাকা তাকে 7% হারে সরল মুনাফা দেয়, তবে 1 বছর পর তার মুনাফা হবে 60 টাকা, 2 বছর পর তার মুনাফা হবে 14 টাকা, 3 বছর পর তার মুনাফা হবে রাখে ব্যাংক তাকে প্রথম বছরে দিবে 60 টাকা, দ্বিতীয় বছরে দিবে তাকে 14 টাকা এবং তৃতীয় বছরে দিবে তাকে 21 টাকা। অর্থাৎ প্রতি 100 টাকায় প্রতি বছর একই হারে মুনাফা পাবে। এটি হলো সরল মুনাফা। আশা করি সবাই বুঝতে পারছো। সাধারণত সঞ্চয় অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণের উপর ব্যাংকগুলো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণের মুনাফা দিয়ে থাকে। মুনাফা পরিমাণ বিভিন্ন ব্যাংকে বিভিন্ন হতে পারে। যদি কোনো ব্যাংক বলে যে তারা 7% মুনাফা দেয়, তার এর অর্থ হলো দাঁড়াবে যে 100 টাকা জমা করলে তারা 1 বছরে 60 টাকা মুনাফা দিবে। নিচে কিছু উদাহরণ আছে, আমরা আজকে সেই উদাহরণগুলো একটু করার চেষ্টা করব। আমরা যদি ১ নম্বরের উদাহরণটা একটু দেখি, আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি উদাহরণ ১ 7% হার ৩,০০০ টাকা ৬ বছরের মুনাফা। তাহলে এখানে 7% হারে ৩,০০০ টাকা হলো তাহলে আসল, এবং ৬ বছরের মুনাফা কত হবে সেটা আমরা একটু দেখব। আমরা এর আগে একটু দেখে নিই। 7% মানে হচ্ছে যে মুনাফার হার। এখানে তখন আমরা লিখবো যে ১০০/৭ এবং আসল আমি আগেই বলেছি ৩,০০০ টাকা এবং সময়কাল হবে যে এখানে ৬ বছর। সময়কাল হচ্ছে আমাদের ৬ বছর। তাহলে ১০০ টাকা ১ বছরের মুনাফা হবে ৬০ টাকা। এখানে দেওয়া আছে ১০০ টাকা ১ বছরের মুনাফা। ১ টাকা অবশ্যই কম হবে। কম হলে ভাগ হয় ১০০/৭ হবে এবং ৩,০০০ টাকা ৬ বছরের। এখানে ৩,০০০ টাকা বলে দিচ্ছে ৬ বছরের মুনাফা হবে। তাহলে আমরা জানি মুনাফার হার ১০০/৭। এটার সাথে যদি আমরা একটু ইনটু করি আসলটা, তাহলে হচ্ছে আমাদের ৩,০০০ এবং সময়কাল হচ্ছে আমাদের কত? ৬ বছর। তো আমরা যদি এটাকে এটার দ্বারা কাটাকাটি ২০০ আ আ ২১০ হচ্ছে। ২১০ যদি আমরা ৬ দিয়ে গুণ করি, আমাদের টোটাল এটার উত্তরটা বের হচ্ছে ১২৬০ টাকা। আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটি ৭৫ পৃষ্ঠার আলোতে একটি জোড়ায় কাজ আছে। উপরের সমাধানটি পর্যবেক্ষণ করার জন্য বলছে আমাদেরকে। আ তোমরা নির্ণয় তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার এখানে বলে দিচ্ছে যে মুনাফার হার, আ আমরা জানি মুনাফার হার এবং আসল, আরেকটা হচ্ছে সময়কাল। মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাও কিনা সেটা সম্পর্কে এখানে আলোচনা করেছে। যে তোমার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে সম্বন্ধের নিচে লেখো। তো আমরা আ এখন এই জোড়া কাজটা করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে দেখতেছি যে উপরের উদাহরণ থেকে আমরা দেখছি মুনাফার হার হচ্ছে 7%, এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে।
এবং 7% আমি আগেই বলেছি ১০০ ভাগের ৭ এবং আসল হচ্ছে ৩,০০০ টাকা এবং সময় হচ্ছে ৬ বছর। যেহেতু আমাদের এখানে আ সম্পর্ক খুঁজে বের করতে বলছে সেহেতু আমরা এখানে আ দেখতেছি ৩,০০০ টাকা ৬ বছরের মোট মুনাফা। তাহলে আমরা ৩,০০০ টাকা যদি ৬ বছরের মোট মুনাফা এখানে টোটাল এখানে হচ্ছে মুনাফার হার এবং আসল এবং সময়কাল দিয়ে যদি আমরা গুণ করি অর্থাৎ এখানে মোট মুনাফা বের করতে হলে আমাদের মুনাফার হার আ গুণ এখানে আসল যে দেখতে পাচ্ছি আমরা আসল, আ আসল তারপরে হচ্ছে এখানে সময়কাল। সময়কাল সবগুলো যদি আমরা গুণ করে ফেলি, এভাবে যদি আমরা গুণ করে ফেলি তখন আমাদের একটি মোট মুনাফাটা বের হয়ে যাবে। আ আম যদি আমরা ধরে নিই মুনাফা হচ্ছে R, এখানে মুনাফার হার হচ্ছে R, আসল হচ্ছে P এবং সময়কাল হচ্ছে N এবং মোট মুনাফা হচ্ছে যে I যদি আমরা ধরি, মোট মুনাফা তখন আমরা এখানে একটি সম্পর্ক পাচ্ছি। সেই সম্পর্কটা হচ্ছে এখানে উপরের সম্পর্কটা যদি আমরা লিখতে পারি I equal PRN অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে I equal PRN আশা করি সকলে বুঝতে পেরেছি। সকলকে ধন্যবাদ।